Hi friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আমার টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি ছোট ছোট চারা এবং কয়েকটি ছোট ছোট ইম্প্রোভাইজড খুব ছোট পট, ছোট ছোট পাত্র। এটা একটা চায়ের কাপ, খুব ছোট চায়ের কাপ, এবং অন্যান্যগুলি এটা একটা কৌটা ছিল, সেটাকে একটা নিচে ছিদ্র করে একটা পাত্র বানিয়ে নিয়েছি। তো আমি আজ কয়েকটি মাইক্রো বনসাই তথা মেমে বনসাই তৈরি করব এই চারাগুলি থেকে। প্রথমে আমি কাজ করছি এই টেবিল ক্যাবিনেটের উপর। আমি একটি টেবিল ক্যাবিনেটকে যখন প্রুনিং করেছিলাম কয়েক মাস আগে, তখন কয়েকটি ডাল আমি পুঁতে রেখেছিলাম। তো একটি ডাল থেকে এই গাছটি তৈরি হয়েছে। তো আজ এটাকে আমি একটি মেমে বনসাই বা মাইক্রো বনসাই তৈরি করার জন্য একে রিপোর্টিং করব। একটি খুব ছোট পাত্রের মধ্যে, গাছটিও খুব ছোট। তো এটাকে আমি এর শিকড় মেলেছে, এর মাটি কিছু সামান্য ছাড়িয়ে নিয়ে একে আমি ছোট একটি পটের মধ্যে বসিয়ে দেব। এই যে ছোট সাদা পট, এর মধ্যে আমি বসিয়ে দেব। এগুলি আর কিছু না, এটাতে ছিল রুট হরমোন, একটা কোটা ছিল, সেটা থেকে ব্যবহারের পরে এটা আমি পেয়ে গেলাম এবং এটাতে নিচে ছিদ্র করে নিয়েছি, ড্রেনেজ হোল করে নিয়েছি। তো গাছটিকে, ছোট টেবিল ক্যাবিনেট চারাটিকে এর মধ্যে বসিয়ে দিলাম এবং কিছু বনসাই মাটি, ঝুরঝুরে মাটি আমি দিয়ে একে প্রতিস্থাপন করে নিচ্ছি। এভাবে একটি ছোট্ট বনসাই হয়ে যাবে, যাকে মেমে বনসাই বা মাইক্রো বনসাই বলা যায়। একদম ছোট, মেমে বনসাই থেকেও এর আকার আরো ছোট হবে। তা আমি একটি স্টিকের সাইজের চারপাশের মাটিটা একটু চাপিয়ে দিলাম। বাস, এইভাবে এটাকে আমি বসিয়ে দিলাম। যে মিডিয়ামটার মধ্যে বসিয়েছি তার মধ্যে রয়েছে খুব সরু ছোট ছোট দানার পাথর, বালি এবং কম্পোস্ট, এইসব কিছু মিলিয়ে একটা বনসাই সয়েল তৈরি করা। তো এ দিয়ে তো এখন গাছটিকে আমি সামান্য প্রুনিং করে দেব। এর সর্বনিম্ন ডালগুলি বেশি নিচে, সেগুলিকে একটু কেটে ছেটে আমি একে একটা যথাসম্ভব সুন্দর রূপ দেওয়ার জন্য একটু কাটছাট করছি। কয়েকটি ডাল এদিক সেদিক বেড়ে গেছে, সেগুলিকে একটু প্রুনিং করে দিচ্ছি। এই চারাটি কয়েক মাস আগে আমি কাটিংয়ে টেবিল ক্যাবিনেট ডাল প্রুনিং করে এই কাটিংগুলি বসিয়েছিলাম। বেশ কয়েকটি 4-5টি চারা আমার তৈরি হয়েছে, এর মধ্যে এটি একটি। তো সামান্য কিছু কাটছাট করে আমি একটি মেমে বনসাই তৈরি করে নিলাম। তো এইগুলিকে মেনটেন করা
একটু মেনটেন করতে হয়। দেখুন চারাটিকে বেশ সুন্দরই লাগছে। তো এগুলিকে মেনটেন করতে হলে এগুলিকে তো ছোট পাত্র, খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে, সেই জন্য এগুলিকে কোনো একটা ট্রের মধ্যে সামান্য জল দিয়ে বসিয়ে রাখতে হবে। নয়তো কোনো কিছু একটা ট্রের মধ্যে কিছু বালি রেখে তো এই পাত্রগুলিকে এর মধ্যে বসিয়ে রাখতে হবে এবং জল দিতে হবে, এবং বালিটা সবসময় ভিজা থাকলে গাছগুলির আর কোনো সমস্যা হবে না। তো আমি প্রথম মেমে বনসাইটি বানিয়ে ফেললাম একটি টেবিল কামিনী দিয়ে। তো এখন যে চারাটি দেখতে পাচ্ছেন আমি প্রতিস্থাপন করছি, এটি একটি বটের চারা। ছিল ফাইকাস রামফি। এটা আমার বাগানের এক কোণাতে গ্রো করেছিল। এটাকে উঠিয়ে নিচের দিকের লম্বা মূলটা আমি কেটে দিয়েছি, কয়েকটা শিকড় রেখে দিয়ে, আর উপরটাও ছেটে নিয়েছি। তা এখন এই ছোট্ট কাপটির মধ্যে একে বসিয়ে দেব। তো যেহেতু এর নিচে কয়েকটি রুট রয়েছে, তো আশা করি চারাটি আবার পাতা গজাবে এবং এটি বেঁচে যাবে। আর ফাইকাস বা বট জাতীয় গাছ এমনিতে সহজে মরে না। তো এটাকে আমি ছোট কাপটির মধ্যে বসিয়ে দিলাম সেই বনসাই সয়েল দিয়ে। এটিও একটি মেমে বা মাইক্রো বনসাই, এর থেকেও তৈরি করব। মাটিটা চাপে দিয়ে বসিয়ে দিলাম এবং সামান্য জলও দিয়ে দিলাম, শিকড়গুলি যেন শুকিয়ে না যায়। তো এইভাবে আমি দুটো গাছ তৈরি করে নিলাম, একটি টেবিল কামিনী আর একটি ফাইকাস রামফি। তৃতীয় যে গাছটি আমি প্রতিস্থাপন করব সেটি হলো কাগজ ফুলের গাছ বা বোগেনভেলিয়া। এটিও গত বর্ষায় যখন আমি একটি বোগেনভেলিয়া গাছকে প্রুনিং করি, তখন বেশ কয়েকটি ডাল আমি বসিয়ে দিয়েছিলাম কাটিং। তো সেগুলি থেকে এটি হয়েছে, আরও কয়েকটি তৈরি হয়েছে। তো এটি একটি প্লাস্টিকের গ্লাসের মধ্যে। তো এটাকে আমি কেটে নিচ্ছি, প্লাস্টিকটাকে কেটে বের করে নিয়ে ছোট্ট সাদা যে পট, এর মধ্যে আমি বসিয়ে দিব। এটিও কোনো একটা কাজে কোনো ছিল, একটা কোটা ছিল, সেটাকে কেটে নিয়ে ড্রেনেজ হোল বানিয়ে তো ছোট্ট একটি পাত্র আমি তৈরি করে নিয়েছি। তো গাছটির গোড়াতে মাটি অনেক বেশি আমার পাত্রের তুলনায়, তাই আমি সাবধানে কিছু মাটি ছাড়িয়ে নেব যেন গাছটির কোনো ক্ষতি না হয় এবং গাছটি যেন এই ছোট্ট পাত্রটির মধ্যে ঠিকঠাক মতো বসে যায়, সেই জন্য। এটি বোগেনভেলিয়ার চারা। আমি কোটাটির মধ্যে কিছু সয়েল দিয়ে নিয়েছি নিচে। এখন আমি সাবধানতার সহিত এই বোগেনভেলিয়ার ছোট্ট চারাটিকে এর মধ্যে বসিয়ে দেব, যার বয়স 5-6 মাস হয়ে গেছে। এইভাবে বসিয়ে দিলাম। এটাতে এবার 1-2টা ফুল আসতে পারে, কারণ আমি দেখেছি এর মাথার মধ্যে যে পাতা ছেড়েছে এর মধ্যে কলি আসার মতো সম্ভাবনা রয়েছে। তো এইভাবে এই ছোট্ট চারাটিকে আমি এর মধ্যে বসিয়ে দিলাম। তো আশা করি আমার এই মাইক্রো বনসাই বা মেমে বনসাইয়ের তৈরি করা ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি
চেপে রাখলে সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই যে আমার 3টি মাইক্রো বনসাই তৈরি হয়ে গেল। এইগুলিকে এখন আস্তে আস্তে ডেভেলপ করতে হবে এবং এর উপরে কাজ করতে হবে, তাহলে এইগুলি আরো সুন্দর আকার ধারণ করবে। তো অতি সহজেই বাড়িতে ছোট ছোট চারা দিয়ে বনসাই করা যায় এবং ট্রের মধ্যে সাজিয়ে ঘরের ভিতরেও রাখা যায়। একটি বালির ট্রে বা ছোট দানা পাথরের ট্রের মধ্যে রাখা যায়। এখানেই শেষ করলাম। নমস্কার।